হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে শেয়ার করব। সেটা হচ্ছে গতকালকে সুপ্রিম কোর্টে অর্থাৎ 13 মে সুপ্রিম কোর্টে যে টেট মামলার শুনানি হয়েছে তার সম্পূর্ণ ব্যাখ্যা বাংলাতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। যেখানে কোন কোন রাজ্য থেকে কী কী দাবি তোলা হয়েছিল, বিচারপতিদের কড়া পর্যবেক্ষণ কী রয়েছে, আদালতে কী কী প্রশ্ন উঠেছে, মামলার বর্তমান অবস্থা এবং সম্ভাব্য রায় কী হতে পারে, এই সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে শেয়ার করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন বিষয়টি কী রয়েছে একদম ডিটেলস আলোচনা করা যায়। তো দেখুন, গতকালকে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মামলা যেটা চলছিল এবং শুনানি হয়ে গেছে, সেটা হচ্ছে স্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট মামলা, যার ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে 53434/2025। তো এই মামলার প্রেজেন্ট যে লাস্ট লিস্টেড সেটা 13 মে, যেখানে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস মনমোহন স্যারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল কোড নাম্বার 8-এ 301 নম্বর সিরিয়ালে। তো মামলাটি ওপেন হিয়ারিংভাবে শুনানি হয়েছে। তো এই মামলার যদি আমরা ভবিষ্যৎ দেখি বা অতীতে কী ঘটেছে সেটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে ডিটেলসভাবে বুঝতে পারবো। তো দেখুন, অতীতে মামলাটি যেটা 1 সেপ্টেম্বর 2025 এক ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল যে সমস্ত চাকরিরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক, এবং এই নিয়ে একটা 100 পেজের রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল 2025 থেকে 2027 সেপ্টেম্বরের মধ্যে 2 বছরের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের টেট পাস করতে হবে। কাদের না, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ 5 বছর বা তার ঊর্ধ্বে রয়েছে। তো এই নিয়ে যখন মামলাটি রায়দান হয় তারপর কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের শিক্ষক মহল থেকে শুরু করে সরকারি যে দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দিকে একটা তোলপাড় উঠে যে শিক্ষকদের অনেকেই রয়েছে যারা আগে টেট পাস বাধ্যতামূলক ছিল না বলে অনেকেই চাকরি পেয়েছে এবং অনেকেরই টেট পাস ছিল না। তো এক্ষেত্রে একটা তোলপাড় যখন তৈরি হয় তখন শিক্ষকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে বা চাকরি বাঁচাবো নিয়ে এ নিয়ে নানান সমস্যা একটা তৈরি হতে থাকে, এবং যার পর বারংবার সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে দীর্ঘদিন শুনানি চলে। তো গতকাল 13 মে সুপ্রিম কোর্টের 301 নম্বর সিরিয়ালে অনেকগুলো মামলা, এই মামলার যে শুনানি সেই শুনানির সাথে কানেক্টেড ছিল, এবং অনেক রাজ্যের তাবড় তাবড় অ্যাডভোকেট কিন্তু এই মামলার সাথে যুক্ত হয়ে এই মামলা লড়ছিলেন। তো সেখানে সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ রায়দান হয়, এবং এখান থেকে একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কারণ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যদি আপনারা অ্যাপিলেটেড ওয়েবসাইটে দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে মামলাটি রিজার্ভ রাখা হয়েছে, শুনানি যেটা হয়েছে ফাইনাল রিজার্ভ হিসেবে রাখা হয়েছে, এবং যা কিছু খবর পাওয়া যাচ্ছে তাতে করে যে সমস্ত শিক্ষকদের চাকরির মেয়াদ 5 বছর বা তার ঊর্ধ্বে রয়েছে তাদের কিন্তু টেট পাস করতে হবে, কারণ এই নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় এবং বিচারপতি মনমোহন বাবু দুজনেই কিন্তু একদম কড়া পদক্ষেপ নেওয়ার জন্য এই রায়দানকে দিয়েছে। অর্থাৎ কালকে একটা সম্ভাবনা ছিল যে আদৌ যে সেপ্টেম্বর 2025-এ যে রায়দান হয়েছিল তার ক্ষেত্রে কিছু হয়তো পরিবর্তন ঘটতে পারে, কিন্তু না, সেদিক থেকে কোনো পরিবর্তন ঘটেনি। তো চলুন বিস্তারিতভাবে ডিটেলস আলোচনা করব। 13 মে সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার 8-এ সিরিয়াল নাম্বার 301-এ এতগুলো মামলা কানেক্টেডে কি কি ঘটেছে তার বিস্তারিত ব্যাখ্যা। তো দীর্ঘ প্রায় 1 ঘন্টা 50 মিনিট ধরে এই মামলার শুনানি চলে, যেখানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যের আইনজীবীরা কর্মরত বা ইন সার্ভিস শিক্ষকদের পক্ষে জোরালো সওয়াল করেন। আলোচিত গুরুত্বপূর্ণ কিছুগুলি বিষয় উঠে এসেছিল, যার মধ্যে কালকে মামলা শুনানির মূল বিষয় ছিল রেস্ট্রোস্পেক্টিভ যে এফেক্ট সেটা, এনসিটিই 2010-এর যে নিয়মাবলী, এনসিটিই 2011-এর নিয়মাবলী এবং এনসিটিই 2017-এর নিয়মাবলী। তো এই নিয়ে গুরুত্বপূর্ণ জোরালো সওয়াল হয়, জবাব হয়, এবং সেখানে বিভিন্ন অ্যাডভোকেট বিভিন্নভাবে তথ্য তুলে ধরার চেষ্টা করেন, যেখানে বলা হয় যে এই মামলা যদি রায়দান ইন সার্ভিসদের পক্ষে যদি না হয় তাহলে ভবিষ্যতে শিক্ষার মানের উপর ব্যাপক যে প্রভাব ফেলবে, এবং শিক্ষক মহলে একটা যে চূড়ান্ত যে একটা রায়দানের মধ্য দিয়ে তাদের যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ হতে পারে। সেখানে আরও প্রশ্ন করা হয়, যেখানে শুনানিতে বিভিন্ন রাজ্যের আইনজীবীদের প্রধান দাবি তুলেন। মেঘালয় এবং তামিলনাড়ু রাজ্যের যে অ্যাডভোকেট ছিলেন ওনারা বলেন যে বাধ্যতামূলক
অবসরের নির্দেশ কার্যকর হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। তাই শিক্ষকদের যোগ্যতা মান অর্জনের জন্য আরও 4 বছর অতিরিক্ত যে সময়, সেই সময় চাওয়া নিয়ে কিন্তু ওনারা যে বিচারপতিদের সামনে তথ্যগুলো তুলে ধরেন। এখানে পশ্চিমবঙ্গের যে জোরালো যুক্তি অ্যাডভোকেট ছিলেন, উনি বলেন যে 2014 সালে টেট পরীক্ষা হওয়ার পর দীর্ঘ 7 বছর পর 2021 সালে পুরাতন টেট অঘোষিত হওয়া, যা রাজ্যের জন্য একটি বড় সমস্যা ছিল। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের জন্য আরও আশ্বস্ত করে 4 বছর যে সময়, সেই সময় চেয়েছেন এবং এই 4 বছরের মধ্যে ওনারা বলেছেন যে 6 মাস অন্তর অন্তর যে টেট, সেই টেট নেবেন এবং এই কর্মচারীদের বা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের টেট পাসের জন্য ব্যবস্থা করবেন। নেক্সট 3 নম্বর যেটা বলা হচ্ছে যে কর্মসূচি এবং জীবিকার সংকট নিয়ে প্রশ্ন ওঠে। তো রেস্ট্রোস্পেক্টিভ যে ইফেক্টের হলে বা প্রভাব দেখা দিলে লক্ষাধিক শিক্ষকের যে চাকরি, সেই চাকরি চলে যাওয়া আশঙ্কা তৈরি হয়েছে বলে একটা মনে করা হচ্ছে। এর ফলে শিক্ষক শিক্ষিকাদের জীবিকা যুদ্ধে একটা চরম সংকট দেখা দেবে, যেখানে কোটি কোটি পরিবারের আর্থিক অবস্থা তা নিয়ে আইনজীবীরা একটা সংঘাতের বিষয়ে তুলে ধরেছেন বিচারপতিদ্বয়ের সামনে। আবারও অন পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন, তিনি যে বিষয়টি তুলে ধরেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই সংগঠনের আইনজীবী উচ্চ মাধ্যমিক পড়ানো লক্ষাধিক শিক্ষকের বিষয়টি আদালতের বিশেষ দৃষ্টিগোচরে আনেন। এই বিষয়টি টেট নিয়মাবলীর আলোচনায় গুরুত্ব প্রভাব ফেলবে বলে দাবি করেন তিনি। তো একটার পর একটা সওয়াল জবাব কালকে ঘটে এবং দীর্ঘ 1 ঘন্টা 50 মিনিট ধরে এই মামলার শুনানি চলে। তবে বিচারপতিরা এখানে বিচক্ষণভাবে কিছু তথ্য তুলে ধরেন, বলেন যে রাজ্যের যদি শিক্ষার অধিকার আইন নিয়ে ওনারা বলেন যে শিক্ষার অধিকার আইনে বিচারপতিরা বলেন যে শিক্ষার যোগ্যতামূলক এবং গুণগত যে শিক্ষা, অর্থাৎ যে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হলে শিক্ষকদের যোগ্যতা মান বা ডিগ্রি থাকাটা একান্ত প্রয়োজন। 2 নম্বরে বিচারপতিরা বলেন যে অতিরিক্ত সময়ের সদ্ব্যবহার না করা, অর্থাৎ আদালত স্পষ্টভাবে প্রকাশ করে বলে যে 2010 সালের 23শে আগস্ট এনসিটিই যে নিয়ম, সে নিয়ম সংশোধন করে কর্মরত শিক্ষকদের যোগ্যতামান অর্জনের জন্য 5 বছর সময় দিয়েছিল। তখন কেন কাজে লাগানো হয়নি, এটা কিন্তু বিচারপতির তরফ থেকে বলা হয়। পরবর্তীতে 2017 সালে এইচআরডি মন্ত্রণালয়ের থেকে 1 এপ্রিল 2019-এর মধ্যে টেট পাস করার যে বাধ্যতামূলক, সেই দেওয়াও কিন্তু একটা বলা হয়েছিল। সেই সময় কেন ওনারা টেট পাস করেননি বা ওনারা কেন যোগ্যতা অর্জন করেননি, এটা নিয়ে বিচারপতিরা প্রশ্ন তুলেন। 3 নম্বরে বলা হয়েছে আদালতের দ্বারস্থ হতে বিলম্ব কেন, অর্থাৎ বিচারপতিরা বলেছেন যে যদি 2010 বা 2017 সালে এতই সমস্যা ছিল, তবে রাজ্যগুলি বা শিক্ষকরা কেন সেই সময়ে মামলা করে আদালতের দ্বারস্থ হননি বা হয়নি কেন। 4 নম্বর যে বিষয়টা বলা হয়েছে রাজ্যের দায়িত্বটা নিয়ে, অর্থাৎ 6 মাস অন্তর যে টেট নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আদালত পরিষ্কার জানিয়ে দেন তো টেট কমপক্ষে করার সম্পূর্ণ যে দায়িত্ব সেটা রাজ্যের রয়েছে। তো সঠিকভাবে কেন রাজ্য এই যে টেট নেওয়া সেটা কেন করেননি, এটা নিয়েও প্রশ্ন তোলেন। অর্থাৎ একটার পর একটা কিন্তু বিচারপতিরা এখানে অ্যাডভোকেটদেরকে বুঝিয়ে দেন যে টেট পাস কতটা বাধ্যতামূলক এবং এই রায় কতটা চূড়ান্ত রায় হয়েছে সেটা। কারণ অনেকেরই এটা নিয়ে আশা ছিল যে কালকের যে শুনানি সেখানে হয়তো কিছুটা সহানুভূতিশীল বিচারপতিরা দেখাবেন, কিন্তু না, এটা আরটি অ্যাক্টের রুল রেগুলেশন, সাথে এনসিটি রুল রেগুলেশন বা শিক্ষার ভবিষ্যৎ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করে যে বিচারপতিদ্বয় এটা একদম কোনোভাবে আর মেনে নিতে রাজি হননি, বা রাজ্যের তরফ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা বিভিন্ন দিক থেকে সওয়াল জওয়াল করেছেন বা 4 বছর যে সময় চেয়েছেন, কোনোভাবেই সেটাতে আর মত প্রকাশ করেননি বা সেটাতে সহায় দেননি। অর্থাৎ এখান থেকে একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কালকের যে রায়ের ভিত্তিতে সেখানে পরিষ্কার বলা হয় যে টেট পাস একদম পুরোপুরি বাধ্যতামূলক এবং টেট পাস করতে হবে অনিবার্য, এবং যে সময় সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর 2025-এ দিয়েছিল সেই মোতাবেক 2027-এর আগস্টের লাস্ট পর্যন্ত এই সমস্ত যারা 5 বছরের ঊর্ধ্বে চাকরিরত রয়েছেন বা তাদের চাকরি মেয়াদ রয়েছে তাদের সমস্তকে টেট পাস করতে হবে, এবং এই দায়িত্ব সমস্তটা বর্তায় প্রত্যেকটি রাজ্যের শিক্ষা মহলের ওপরে। অর্থাৎ টেট কিভাবে নেবেন,
কিভাবে পাস করবেন সমস্ত কিছু ওনারা দেখবেন। কিন্তু টেট পাস করতে হবে এবং যোগ্যতা মান যদি অর্জন করতে না পারেন তাহলে অবশ্য স্বেচ্ছায় আপনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে বা চাকরি থেকে সরে আসতে হবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে কালকেও কিন্তু এই বক্তব্যগুলি তুলে ধরেন বিচারপতিদ্বয়। তো এখন দেখার বিষয় যে মামলার কি কি উঠে আসছে। তো শুনানির যদি বর্তমান অবস্থা দেখা যায় তো 13 মে 301 নম্বর আইটেমে যে শুনানি 1 ঘন্টা 50 মিনিট ধরে চলে, তারপর কিন্তু 302 নম্বর আইটেমের কাজ শুরু হয়ে যায়। ফলে সমস্ত আইনজীবীদের বক্তব্য শেষ হয়েছে কিনা, পরবর্তী শুনানির দিন ধার্য হলো কিনা, নাকি রায় সংরক্ষিত রাখা হলো, তো এই নিয়ে স্পষ্ট কোনো পুরোপুরি জানা যায়নি। কিন্তু আজকে যখন সকালবেলাতে আপনারা যদি দেখেন সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড ওয়েবসাইটে, সেখানে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে 301 নম্বর সিরিয়ালে যে টেট বাধ্যতামূলক মামলার শুনানি হয় সেটা মামলাটি রিজার্ভড হিসেবে রাখা হয়েছে। তো সম্ভাব্য রায় হিসেবে এখানে বলা হচ্ছে যে শিক্ষার অধিকার আইনের ধারা 23-এর সাবসেকশন 2 এর উপর স্থির রয়েছেন, অর্থাৎ সর্বোচ্চ বিচারালয় মনে করছেন যে শিক্ষকদের যোগ্যতা মানের অধিকার অন্য হয়তো কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হতে পারে, কিন্তু না, এই সময় আশা করছি যে 2 বছর যে সময় সে সময়ের মধ্যে হবে। তাহলে এখন শিক্ষকদের কি করণীয়? তো সমস্ত বিষয়টি হচ্ছে যে আদালত যা রায় দেবে বা সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটাকে মেনে নেওয়া এবং সকল শিক্ষক শিক্ষিকাদের বলবো যাদের 5 বছর ঊর্ধ্বে চাকরির মেয়াদ রয়েছে তাদেরকে আবারও টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া এবং টেট পাস করা, যে সমস্ত শিক্ষকদের টেট পাস নেই। তো এই কালকে ঘটেছে মামলার সম্পূর্ণ বিষয়টা, যেখানে অনেক কিছু একটার পর একটা সওয়াল জবাব ওঠে এবং একটার পর একটা জবাবের পরিপ্রেক্ষিতে বিচারপতিদ্বয় একদম ডিটেলসভাবে তথ্যটা তুলে ধরেন যে কেন এই টেট পাস বাধ্যতামূলক। তো এখন প্রশ্ন জাগছে যে লাখ লাখ শিক্ষকের তাহলে ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের হাতে চাকরি বাঁচবে কিনা, এবং শুনানির যে বিষয়গুলো উঠে আসছে সেখান থেকে এবার টেট পরীক্ষা কি দিতে হবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন জাগছে। তো যাই হোক, পরবর্তী কোনো যদি আপডেট আসে অবশ্যই আপনার সামনে শেয়ার করব। তো এই ছিল কালকের যে শুনানির সম্পূর্ণ তথ্য। আশা করছি আপনারা ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হয়েছেন এবং যা কিছু ঘটেছে তা সম্পূর্ণ আপনার সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সাথে সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ কেস আপডেট নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।